মাননীয় জজ, আজ কাঠগড়ায় ইফতারের কিউট কালসাপ জিলাপি দেখতে পেঁচানো হলেও 100 গ্রামেই সে লুকিয়ে রাখে 9 চামচ চিনির বোমা। ওর পেটে শুধু বিষ। সারাদিন রোজা রাখার পর রোজাদারকে সে ডাইরেক্ট ডায়াবেটিসের টিকিট ধরিয়ে দেয়। এই মিষ্টি খুনির ফাঁসি চাই। জজ সাহেব, আমি পেঁচানো হলেও ভেতরে তো মিষ্টি। মানুষ নিজে ইচ্ছে করে খাবে, আর ডায়াবেটিস হলে সব দোষ আমার। অর্ডার অর্ডার। মিষ্টি কথায় ভুলিয়ে মানুষের শরীরে চিনির বিষ ঢোকানোর অপরাধে এই আদালত জিলাপিকে গরম চিনির শিরায় ডুবিয়ে মারার আদেশ দিচ্ছে। মাননীয় জজ, আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ইফতারের সবচেয়ে বড় ধোঁকাবাজ। বাইরে তার বেসনের পাহাড় আর ভেতরে বেগুন খুঁজতে অনুবীক্ষণ যন্ত্র লাগে। রমজান এলেই সে তেলের পুকুরে গোসল করে আর ডাইরেক্ট রোজাদারের পেটে গিয়ে গ্যাস্ট্রিকের বোমা ফাটায়। পাবলিকের পকেট কাটা এই প্রতারকের কঠিন বিচার চাই। আমার কি দোষ? দোকানদার তো আমাকে বটি দিয়ে কাটে না, ডাইরেক্ট ব্লেড দিয়ে কাটে। আমাকে ছাড়া তো বাঙালির ইফতারও জমে না। অর্ডার অর্ডার। বেগুনের নামে পাবলিককে শুধু বেসন খাইয়ে ধোঁকাবাজি করার অপরাধে এই আদালত বেগুনিকে গরম তেলে চুবিয়ে মারার আদেশ দিচ্ছে। মাননীয় বিচারক, আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটা সিঙ্গেলদের মোবাইল চার্জ অস্বাভাবিক গতিতে শেষ করায়। ফেসবুক খুললেই বুক ধরফর, চোখে জল আর স্ক্রল থামানো যায় না। রেস্টুরেন্ট দেখলে ক্ষুধা লাগে না, শুধু বিলের কথা মনে পড়ে। রাত বাড়লেই প্রশ্ন জাগে, আমি কি এমন অপরাধ করেছি? মাননীয় আদালত, অতএব ভ্যালেন্টাইন্স ডেকে কড়া নজরদারিতে রাখা হোক। আর সিঙ্গেলদের জন্য আজকের হ্যাপি সিঙ্গেল ডে ঘোষণা করা হোক। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত ভ্যালেন্টাইন্স ডেকে বাতিল ও হ্যাপি সিঙ্গেলস ডে ঘোষণা করছে। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অসহায়ের মতো দেখতে এই পান সুপারি মানুষের সুন্দর দাঁতগুলোকে ধ্বংস করে দেয় এবং তাদের লিভারকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, এবং পান ও সুপারি খাওয়ার জন্য মানুষদেরকে এমন ভাবে পাগল করে দেয় যেন মানুষ পান ও সুপারি ছাড়া কিছুই না বুঝে। মহামান্য আদালত, তাই আমি চাই এদেরকে বাংলাদেশ থেকে ভ্যান করে দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত পান ও সুপারিকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হলো। মহামান্য আদালত, এই স্বর্ণ নামক বদমাসটা মানুষের ইমোশন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে। ওর দামের লাফানির চোটে 35 বছরেই আমি এক্সপায়ার। তবু বিয়ের পিড়ি জুটলো না। কোনে পক্ষ এখন 2 ভরি সোনা চাইলেই মনে হয় আমার 2টা কিডনি চেয়ে বসেছে। রাস্তায় বেরোলে এই পাড়ার পিচ্চিরা এখন আদু ভাই আর দাদু বলে সালাম ঠোকে। ওকে আজ ছেড়ে দিলে আমার মতো লাখো যুবক বিনা বিয়েতেই মিউজিয়ামের ফসিল হয়ে যাবে। হুজুর, এই বিয়ে খেকো আসামির আমি অবিলম্বে ফাঁসি চাই। অর্ডার অর্ডার। বাদীর এই করুণ দশা দেখে আদালত আসামিকে আজীবন লকার বন্দি থাকার সাজা দিল। আর বাদীকে নির্দেশ দেওয়া হচ্ছে সোনার আশা ছেড়ে জলদি সিটি গোল্ড দিয়ে বউ ঘরে তুলতে। মহামান্য আদালত, আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এমন এক খতরনাক আসামি যার জ্বালায় এই পবিত্র রমজান মাসেও পোলাপানের শান্তি নাই। তার নাম হলো প্রেম। এই প্রেম রোজা রাইখাও ছেকা দেয়, তারাবি পড়তে গিয়েও টেক্সট করায়। দিনে শুধু মেসেজ দেয়, রোজা কয়টা রাখলা বাবু? আর ইফতারের সময় বলে, তুমি আগে না খাইলে আমিও শরবতে মুখ দিব না। এই প্রেমের জন্য রোজাদারদের আমলনামায় নেকির চেয়ে ক্রাশের প্রোফাইল পিকচার বেশি দেখা যায়। এই প্রেমের কঠিন ফাঁসি চাই মহামান্য আদালত। হুজুর, আমি পুরাই নির্দোষ। সব দোষ এই অবুঝ মনের আর সিঙ্গেল পোলাপানের ওভার থিংকিং এর। অর্ডার অর্ডার। যেহেতু এখন রমজান মাস, তাই ঈদের চাঁদ দেখা পর্যন্ত এই প্রেমকে সবার মন থেকে ব্লক করা হলো। প্রেমে না পইরা সবাই ইবাদত করেন। মহামান্য আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন পরীক্ষা। আর এনার জন্য মানুষটা শান্তিতে কিছুই করতে পারে না। মানুষ যখন শান্তিতে দিনগুলো পার করতে থাকে, আর তখনই এই পরীক্ষা চলে এসে বলে, সোনারা অনেক শান্তিতে দিন কাটাইছো, এখন কিছু বাঁশ খাও। আর তখনই পরীক্ষা মানুষদেরকে আছলা বাঁশ দিয়ে চলে যায়, আর যেতে যায় বলে যায়, আমি যতদিন বেঁচে আছি তোদেরকে শান্তিতে বাঁচতে দেব না। তাই মহামান্য আদালত, আমি চাই পরীক্ষাকে ভ্যান করে দিতে, যাতে মানুষ শান্তিতে বাঁচতে পারে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণ উপর ভিত্তি করে এই আদালত পরীক্ষাকে ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ও অটো পাসের ব্যবস্থা করছে। মহামান্য আদালত, এই পরোটা কি মানুষদের বাঁচতে দিবে না? মানুষ তার গুলুমুলু চেহারার লোভে পরে খায়, কিন্তু এই বেঈমান পরোটা তাদের পেটের মধ্যে গিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের শরীরে ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি করে দিয়ে মানুষদেরকে অলস বানিয়ে। মহামান্য আদালত, এই বেঈমান পরোটাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আবেদন করছি। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত পরোটাকে তেলে ডুবিয়ে মারার আদেশ দিচ্ছে। মহামান্য আদালত, এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দুধের মতো সাদা দেখতে এই নিষ্ঠুর সিগারেটের এত শক্তি যে সে একাই মানুষের সুন্দর জীবনটাকে তছনছ করে দেয়। মানুষকে এমন নেশা ধরিয়ে দেয় যে তার জন্য মানুষ সবকিছু করতে চায়। আর এই নিষ্ঠুরকে খাওয়ার পর সে মানুষের শরীরে ক্যান্সার তৈরি করে দিয়ে কত ছেলের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়, মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয়। তাই মহামান্য আদালত সিগারেটকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন করছি। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এবং অনেক মানুষকে হত্যার অপরাধে সিগারেটকে এই আদালত ফাঁসির আদেশ দিচ্ছে। অর্ডার অর্ডার। আসামি মুলার বিরুদ্ধে অভিযোগ, সে শীতকাল এলেই জনসম্মুখে ভয়াবহ গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ করে। বাদীপক্ষ যুক্তি, হুজুর,
এই মুলা হলো একটি জীবন্ত গ্যাস ফ্যাক্টরি। সে যেখানে যায় মানুষ সেখানে নাকে রুমাল দেয়। একে সমাজ থেকে বয়কট করা হোক। অবজেকশন ইওর অনার, এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। আপনি চাইলে একজন বিশেষজ্ঞকে ডাকতে পারি। ডাক্তার সাহেব, আপনি বলুন। মহামান্য আদালত, মূলা একটি উপকারী সবজি। গন্ধ হলো সে অনেক উপকার করে, তাকে মুক্তি দিন। সাক্ষী, ধনেপাতা, সত্যি করে বলুন। হুজুর, ও তরকারিতে থাকলে আমার গুরুত্ব কমে যায়। সবাই শুধু ঝাঁজ নিয়ে কথা বলে, আমি জেলাস ফিল করি। অর্ডার অর্ডার অর্ডার। সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই আদালত সিদ্ধান্ত নিল মূলা স্বাস্থ্যের জন্য অপরিহার্য, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মোবাইল, যার কোনো তুলনা হয় না। ইনি চাইলে একজন মানুষকে তার মধ্যে দিন রাত ডুবিয়ে রাখতে পারেন। মোবাইল মানুষের শৈশবকে ছিনিয়ে নিয়েছে। এখন আর ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করে না, বড়রা একসাথে বসে আড্ডা দেয় না। তাই মহামান্য আদালত, আমি চাই এই মোবাইলের কঠিনতম বিচার হোক। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মোবাইলকে পানিতে চুবিয়ে মারার আদেশ দিচ্ছে।